ঠান্ডাটা না অনেকটাই কম, বেশ ভালো রোদ উঠেছে। এদিকে ওরা এখন কি নিয়ে আলোচনা চলছে, চরম লেভেলের মেমোরি লস হচ্ছে, তুই আর কথা বলিস না। হ্যাঁ হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। বাজছে এখন 1:45 আর আমি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি যাবো এখন মামার বাড়ি। আজকে দুপুরবেলা আমার ওখানেই নিমন্ত্রণ কেন কি বৃত্তান্ত আমি তোমাদের পরে যেতে যেতে বলছি। অনেকটা লেট হয়ে গেছে, আমার বেরোনোর কথা ছিল 11:30 আর আমি এতক্ষণে বেরোচ্ছি। হেয়ার ওয়াশ করেছি, ওটা করতে আমার এত শীত লাগছে লিটারালি, তো ওই জন্য আরো দেরি হয়ে গেছে। প্লাস ব্লগের কিছু কাজ ছিল, ওই ব্লগের কাজের পারপাসে আসলে আমার যাওয়া। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। আর আমার মা এদিকে পেছনে শুয়ে পড়েছে, মার শরীরটা খুব একটা ভালো না, মার প্রচন্ড পায়ে ব্যথা হচ্ছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘটগুলো নিয়ে যাবি? হ্যাঁ ঘটগুলো দাও, জল সমেত নিয়ে যেতে হবে। তাহলে তুমি গিয়ে দিয়ে এসো। মানি দেখে বলবি যে পরে দিয়ে আসবো। ঠিক আছে। একবারে কোনো কাজ আমার দ্বারা হয় না, বেরিয়েছি ক্লিপটা দিতে ভুলে গেছি, আবার গিয়ে ক্লিপটা দিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমার এখানে প্রবলেমটা হচ্ছে ভিডিও আপলোড করতে প্রচুর রাত হয়ে যাচ্ছে। কালকেও আমি 2:30 অব্দি জেগেছি, তার আগের দিন 3টে অব্দি জেগেছি। মানে 8 মিনিটের ভিডিও হলে মোটামুটি আমাকে 2:30 জাগতে হচ্ছে, আর 11 মিনিটের হয়ে গেলে আমাকে পুরোপুরি 4টে অব্দি জাগতে হচ্ছে। তো সেই জন্য ও বাড়ি যাওয়া, ও বাড়িতে গিয়ে ব্লগগুলো আপলোড করে দিয়ে আসবো। এই জন্য ওখানে দুপুরবেলা খেয়ে আসবো। এটা আমাদের ছোট থেকে কেউ আসলেই আমরা দুপুরবেলা না খেয়ে আর বাড়ি আসি না। ঘরের ভেতর বিশাল ঠান্ডা লাগছে, তবে বাইরের রোদটা তো বেশ আরাম লাগছে গায়ে। আর মৌমি সুন্দর একটা ছাদ বাগান করেছে, তো যদি পারি ওটাও তোমাদের দেখাবো। আমাদের বাড়ি থেকে জাস্ট একটা গলি পরের গলিতে হচ্ছে আমার মামার বাড়ি, ওই জন্য একদম 5 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। কে শিখিয়েছে বল? কে? এই দিদি শিখিয়েছে? এই দিদি শিখিয়েছে না স্কুলে? স্কুলে শিখিয়েছে। এরকম এরকম ভাবে দাগ দিতে বলেনি? এরকম করে এরকম করে? তাহলে অমনি করে। হেভি রোদ উঠেছে কিন্তু। ভিডিও এডিটিং এ বসিয়ে ছাদে এসেছি। ছাদেও ওয়াইফাইটা আসছে, বাট একটু স্লো লাগছে। তো এদিকে ওরা এখন কি নিয়ে আলোচনা চলছে। শর্টসটা আপলোড করলাম, ব্লগের টাইটেল থাম্বনেল সবকিছু করলাম এসে থেকে। আর এই দেখো, তোমাদের বলছিলাম না ছাদ বাগানটা দেখাবো, তো চলো আগে ওটা চট করে দেখি। বাগান যদি উঠোনে হয় না, তাহলে আমার মনে হয় খাটনি অনেকটাই কম হয়, কিন্তু ছাদে হলে না খাটনি তার পেছনে প্রচুর থাকে। আর দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে। যদিও এই বাগানটার উদ্যোক্তা আমার বোন, কিন্তু এখন পুরোপুরি মামা দেখাশোনা করে, কারণ ও নিজের পড়াশোনার জন্য একদমই টাইম দিতে পারে না। আর ফুলগুলো দেখে না জাস্ট অসাধারণ লাগছিল। আর আজকে ঠান্ডাটা না অনেকটাই কম, বেশ ভালো রোদ উঠেছে। ও মাই গুডনেস, ওখানে আছে গান করছে, মঙ্গল মঙ্গল। আমি কিন্তু ভয়েস কাটবো না। বলছে কোথায় ফোনটা, কোথায়? এই যন্ত্রণা হচ্ছে জীবনে। এই যে ফুল হয়েছে দেখেছিস? ফুল ফুল হ্যাঁ, আমার দুখানা ফুল আছে নিচে আমাদের ওখানটা করে। এই শীতকালটা করে স্কুলের সামনে বসে একজন, বুঝলি তো, আচার নিয়ে, তারপর আলু কাবলি হেভি মাখায়। কি ওইখানে নেতাজি, মানে নেতাজি কি স্কুল, আমি নাম ধাম জানি না অত, হেভি মাখায়। এই আজকে রিন্টু কি বলছে শোন, আজকে একটা মুদিখানার দোকান, মানে ওই সব রকম পাওয়া যায়, মানে কোল্ড ড্রিঙ্কস এটিয়ে পাওয়া যায়, তো ওই দোকানটা করে রিন্টু টাকা ভাঙাচ্ছে। তা আমাকেও বোঝাচ্ছে যে এই দোকানটা থেকে টাকাটা ভাঙালাম। এবার আমি বুঝতেই পারছি না। বলছে কেন বাজারের মোড়ে যে পানের দোকানটা আছে? আমি বলছি বাজারের মোড়, বাজারের মোড়। বলছে তোর চরম লেভেলের মেমোরি লস আছে, তুই আর কথা বলিস না, যেটুকু আছে সেটুকু হারিয়ে যাবে, বলবি আমি কে। লঙ্কা কি হয়েছে? তো হয়েছে লঙ্কায়। হ্যাঁ হয়েছে, এইদিকেও হয়েছে, এদিকেও হয়েছে। এই দেখ, এই পাতাটার এই ফাঁকটায় হচ্ছে। মানে ফুল হয়েছিল প্রচুরই। আঙুল দিয়ে দেখাবি না। ও আমাদের ছাদে ঘোরা কমপ্লিট, চলে এসেছে নিচে। আর এখানে আমি তোমাদের মৌমির স্কিন কেয়ারের জিনিসগুলো দেখাচ্ছি। আমার একটা টাইমে ছিল মেকআপের প্রচণ্ড শখ, মানে কোনো কিছু দেখলে আমার সেটা কিনতে হবেই, এরকম একটা ব্যাপার ছিল। আর ওর হচ্ছে একদম মানে রুটিন ফলো করেও স্কিন কেয়ার করে। ওর স্কিন কিন্তু অনেক ইমপ্রুভও করেছে।
এরপর একটুক্ষণ গল্প করার পর বসে পড়লাম লাঞ্চ করতে। আলু পোস্ত ছিল, সাথে ছিল বেগুন ভাজা, টমেটো ডাল, ডিম ভাজা আর আলু ফুলকপি ভাজা, সাথে এদিকে ছিল চিংড়ি মাছ। গুড ইভিনিং, বাসটা পুরোপুরি 6:30। মামা বাড়ি থেকে আমি চলে এসেছি তখন ওই 3:30 মতন বাজে। এসে আমি একদম জমিয়ে ঘুম দিয়েছিলাম। দেখো আমি পুরো ব্ল্যাঙ্কেট নিয়েই এখনো বসে আছি। মা গেছে দোকানে, মাকে বললাম একটু চপ নিয়ে আসতে। এইখানে যেই দোকানটা আছে চপের, আগের দিনকে আমি যাওয়ার সময় খেয়েছিলাম, দারুণ চপ বানায়। তাহলে একটু ঝাল ঝাল করে চপ দিয়ে মুড়ি টুড়ি মেখে খাবো, তো সেই জন্য মাকে বললাম, কারণ সেদিন আমি একা খেয়েছিলাম, মা তো খায়নি। তো ওই জন্য আরো বলা যে নিয়ে এসো। মা দোকানে যাচ্ছিল, সেই জন্য মা নিয়ে আসতে গেল। আর আমি ঘুম থেকে উঠলাম মার সন্ধে দেওয়ার আগে। মা আমাকে বলছে ওঠ সন্ধে দেবো। আসলে দেরি করে শুয়েছি আমি, আসার পরও কিন্তু ঘুমোইনি। আসার পর আমি ব্লগ এডিট করছিলাম। আমার এই এডিট শুনতে শুনতে তোমরাও বোর হয়ে গেছো আর আমিও বোর হয়ে গেছি। বাই দ্য ওয়ে, আমি ভাবছি আমার শর্টসে কিছু মেকআপ ভিডিওস আমি ইনক্লুড করবো, সেই জন্য কিছু প্রোডাক্টস আমি আজকে অর্ডার দিয়েছি। আমি, তারপর মৌমি, দিদি ভাই, মামি সবাই মিলে একসঙ্গে বেশ অনেক কিছু অর্ডার দিয়েছি। তো আসলে ডেফিনেটলি তোমাদের সাথে হল ভিডিও তো শেয়ার করবোই। আগে মা আসুক, মুড়িটা মাখুক, ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে আসি। মা এদিকে চপ নিয়ে চলে এসেছে আর এদিকে মুড়ি মাখাও হয়ে গেছে চানাচুর দিয়ে। তার সাথে কি কি মশলা দিয়েছিল আমি জানি না, কিন্তু অসাধারণ খেতে লাগছিল। আর এখানে আলুর চপ আছে, তার সাথে আছে সয়াবিনের চপ। মানে একটা দিনের সত্যি করে যায় আর ইয়ে লাগে যে সব পাল্টে যায়। আমার দল কই, আমার বাপ্পা কই। বাপ্পা কি সেটা বলো। বাপ্পা হচ্ছে পায়েস বালিশকে ছোট থেকে কি থেকে ইয়ে করলি কে জানে, জানি না, হুট করে বললে আমার বাপ্পায়, আমার বাপ্পা কই পায়েস বালিশ। মায়ের মুখে আমার ছোটবেলার গল্প শুনতে আমার হেভি লাগে। তবে মাকে আগে মাঝে মধ্যে বলতাম মা আমার ছোটবেলার গল্প বলো, মানে তখন আমি ওই 9-10-এ পড়ি, এই টাইমের কথা বলছি। তো সেই সন্ধ্যেবেলাতে আজকে ওই গল্প করছিলাম। আর তারপরে আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এটা নেক্সট ডে মর্নিং। এখানে আমি এখন আলু পেঁয়াজ কলি ভাজতে বসেছি। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমাদের আগে ওই সাইডে যখন রান্নাঘরটা ছিল না, ওই ঘরটাতে আমার একদম রান্না করতে ইচ্ছা করতো না। ও ঘরটা আমার কোনোদিনই পছন্দ ছিল না। মারা দুপুরবেলা ও ঘরে খেতে বসলো, আমি এই ঘরেই খেতে বসতাম। আমার কেন জানি না ভালো লাগতো না। তবে এই ঘরটা যবে থেকে হয়েছে আমার বেশ ভালো লাগে। প্রেশার কুকার জিনিসটা আমার ভীষণ রকম ভয় লাগে। আমাদের ও বাড়িতেও প্রেশার কুকার নেই, ফলে আমি কখনো ব্যবহারও করিনি। এবার আজকে মা ডাল বসাবে, ওই জন্য আমি এদিকটা ডালটা বসিয়েছি। এবার ঠাকুরের নাম জপ করে আমি ডালটা এদিকে বসিয়েছি। মানে আমার গ্যাসটা ধরাতেই ভয় লাগছে। এবার প্রেশার কুকারটা এদিকে যতবার সিটি হচ্ছে আমি ততবার লাফ মেরে উঠছি, কেঁপে উঠছি। ওটা দেখে কোথায় আমাকে সাহস দেবে, বলবে যে না কিছু হয় না, কিছু বা ভালো কিছু শেখাবে, যেটা মায়েরা সাধারণত করে। ও হেসেই পাগল হয়ে যাচ্ছে। এদিকে আমি ডিম ভাজতে বসিয়েছি। ডিমটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ করে রাখা ছিল। আর এদিকে আমার মাকে দেখো হেসে পাগল হয়ে যাচ্ছে। মানে আমি যেহেতু প্রেশার কুকার দেখে ভয় পেয়েছি, ওটার জন্য মার হাসি শেষ হচ্ছে না, কারণ মা তো এক্সপার্ট, এগুলোতে মা একদমই ভয় পায় না। তো যাই হোক, সেদ্ধ ডিমটাকে আমি এখানে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ওইদিকে সেদ্ধ করে রাখা আর ভাজা ডিমটা দিয়ে দিয়েছি। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। বাচ্চা 12টা, ওদিকে আমার রান্না টান্না কমপ্লিট। এখন ব্রেকফাস্ট করব 12টার সময়, মানে রান্না টান্না কমপ্লিট করে আমি ভেবেছিলাম একবারে লাঞ্চ করে নেবো, কিন্তু এখন দেখছি পেট কুরকুর করছে, না খেলে হবে না। তাই জন্য চিড়ের পোলাও ছিল, মা খেলো, তখন আমি বললাম আমি খাবো না, আমার লাগবে না। তো এখন খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো, খেয়ে নিয়ে যাবো স্নানে, কারণ এরপর স্নান করতে গেলে আমি মোটামুটি ওখানেই জমে বরফ হয়ে যাবো। তো স্নান টান করে এসে একদম তোমাদের সাথে দেখা করছি। চিড়ে ভাজার প্যাকেট ছিল, তো সেটা এখানে আমি খেতে বসেছি আর মার সাথে কথা বলছিলাম ওদিকে। কাল থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছি, তাই আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। টাটা।